শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি, জানো তো। এই যে দেখতেই পাচ্ছ আকাশের পরিস্থিতি কেমন। এখন বাজে প্রায় সকাল প্রায় 8:30, হ্যাঁ 8টা 8:30 মতো বাজে। উঠোন কিন্তু একবার ঝাড় দেওয়া হয়ে গেছে। তোমরা ভেবো না যে সকাল 8:30টার সময় উঠোন ঝাড় দিচ্ছে। উঠোন কিন্তু একবার ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোনটা দেখতেই পাচ্ছ কিন্তু ভেজা। কেন বলো তো? কারণ কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর কি। আর এই যে আমাদের সামনে যে আম গাছটা, সেই আম গাছটার থেকে কী হয় বলো তো, আমের যে পাতা টাতাগুলো আছে সেগুলো পড়ে আর কি। আর চালের যে জলগুলো পড়ে সেই আর কি কাদা টাইপের জলগুলো সেগুলো নিচে পড়ে প্রায় উঠোনটা কালি কালি টাইপের হয়ে যায়। এই কারণেই কিন্তু আমি আর কি পরে উঠোনটা জল দিয়ে আর কি ধুয়ে দিচ্ছি। তো তোমরা কেমন আছো বলো? আমি কিন্তু বেশ ভালো আছি, কারণ কালকে বৃষ্টি হয়েছে। যে দেখতেই পাচ্ছ ছাদে কত গাছ, সেই গাছগুলো কিন্তু সবই আর কি বাইরে বের করে দেওয়া হয়েছে। যে বৃষ্টি হয়েছে ওরাও একটু বৃষ্টির জল পায়, তাহলে কিন্তু গাছগুলো আরও দেখো তরতাজা হয়ে ওঠে। এই দেখো দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু আমার ছেলে লাগিয়েছে, জানো। এগুলোকে বলা হয় টাইম ফুল। হ্যাঁ, টাইম ফুল ফুল গাছ। প্রচুর পরিমাণে ফুল ফোটে, বিশ্বাস করো, তোমরাও লাগিয়ে দেখতে পারো। একটা ডাল ভেঙে এনে যদি তুমি লাগাও, সেই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে আর প্রচুর গাছটা আর কি ছড়িয়ে যায় আর কি। তো ছাদের থেকে ঘুরে এসে সোজা চলে আসলাম নিচে। তোমাদেরকে দেখালাম যে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আর কাজ করেও বেশ মজা। তো সকালবেলা ভাবছি যে কি খাওয়া যায়, কি রান্না করা যায়। তো ভাবতে ভাবলাম চলো, প্রতিদিনই তো ওই একই টাইপেরই খাওয়া হয়, আজকে একটু আলাদা কিছু খাওয়া হোক। তো ঝটপট করে আলুগুলো ঝিরি করে নিয়েছি। বানাবো হচ্ছে আলুর ভাত। তোমরা এখন হয়তো ভাববে যে আলুর ভাতটা আবার কী জিনিস। আলুর ভাতটা হচ্ছে একটা সুন্দর টেস্টি খাবার বন্ধুরা। আমি তোমাদের বলছি সেটা কিভাবে বানাতে হয়। এই আলুর ভাতটাকে আলুটা সুন্দর করে মিহি করে ঝিরিঝিরি করে কেটে নিয়ে একেবারে ওর মধ্যে একটু কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আলুটা সুন্দর হালকা করে ভেজে নিয়ে তারপরে চালটা দিয়ে সেই চালটা ভেজে নেবে। যেমন পোলাও বানানো হয় ঠিক সেরকম করে আলুর ভাতটা কিন্তু বানিয়ে নেবে, একদম ঝরঝরে হবে আর খুব টেস্টি হয় খেতে কিন্তু, জানো। এ ভাতটা আমি বানাতে পারি না, খুব একটা পারি কিন্তু একটু অসুবিধাই হয়। কিন্তু আমার শাশুড়ি মা খুব টেস্টি করে বানান। আমার শাশুড়ি মাই বানিয়েছিলেন, আমি আলুটাকে কেটে দিলাম। তো ওইদিকে দেখতেই পেলে ভাতটা কিন্তু হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা সকালে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা। তো ওই যে আমার ছেলে খেতে বসেছে, তো তারপরে আমিও আর কি খেতে বসেছিলাম। তারপরে দেরি না করে, কারণ দুপুরেও তো রান্না করতে হবে, তাই না? দেরি করলে তো চলবে না, দেরি করলে কাজেরও নষ্ট আর সময়েরও নষ্ট। তো খেয়ে দিয়ে 2 দণ্ড না বসে চলে এসেছি ছেলের পড়ার ঘরে। প্রতিদিনকার মতো এই ঘরটা আজকেও গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। বিছনা চাদরটা একটু টান করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ চোখ দুটো, এই উপরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। একটু ধুলোবালি কিন্তু পড়েই বন্ধুরা, যতই দরজা জানলা বন্ধ থাকুক। তারপরে ঝাড়টা দিয়ে তারপরে সোজা চলে এলাম এই যে ঘরটা ঝাড় দিতে। ঘরটা একবারে ঝাড় দিয়ে নিলে এই ঘরটা কিন্তু প্রায় কাজ আমার ডান, কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ মাটিগুলো, এগুলো হলো এই যে পিঁপড়াতে না কালো কালো টাইপের পিঁপড়ে হয় প্রচুর পরিমাণে। ওই দরজার কোনাগুলো যে হয়, কোনোগুলোর থেকে মাটি বের হয় আর কি। তো সেটাই আর কি ঝাড় দিয়ে ফেলে দিচ্ছিলাম। তো এই কারণেই আর কি মাটিগুলো, তাছাড়া ঘরে কিন্তু এতটা নোংরা হয় না। আর খাটের নিচে ঢোকার তো উপায় নাই, দেখতেই পাচ্ছ। তো এই কারণে খাটের নিচটা কিন্তু ঝাড় দেওয়া হয় না। যবেই চোখে দুটো বের হবে তবে কিন্তু খাটের নিচটাকে পরিষ্কার করে ঝাড় দিতে পারবো। ছেলের পড়ার ঘর ঝাড় দিয়ে চলে এলাম ছাদে, সিঁড়ি ঘরে। তো সিঁড়ি ঘরে হাতে ঝাঁটা আর লাঠি দুটোই নিয়ে চলে এসেছি। তখন হয়তো ভাববে ব্যাপার কি। ব্যাপার হলো এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ, এই ঝাড়ুটা দিয়ে এক থাক করে ঝাড় দিয়ে নেবো, আবার মুছে নেবো। তো আজকে ভাবলাম চলো এইভাবেই করা যাক, এই কারণে ঝাঁটাটা নিয়ে চলে এসেছি। এই যে এই লাইনটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে ঝাঁটাটা ওখানে রেখে দিলাম। তারপরে কিন্তু এই সুন্দর করে মুছে নিচ্ছি, কোনা টোনাগুলো দিয়ে সিঁড়িটা কিন্তু মুছে নিচ্ছি। আর সিঁড়িটা তোমরা আজকে ফাঁকা এই কারণেই দেখছো, সিঁড়ির কর্নারের দিয়ে গাছ থাকে, সেগুলো হলো বাইরে বের করে দেওয়া হয়েছে। কালকে বললাম বৃষ্টি হয়েছিল এই কারণে। আর বৃষ্টি হওয়াতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, কাজ করতেও ভালো লাগছে, ঘেমে যাচ্ছি না খুব একটা, এই আর কি। তারপরে সিঁড়ি কিন্তু এইভাবে করে সুন্দর করে মুছে নিয়েছি। মুছে নিয়ে সোজা চলে এলাম এই বারান্দাটা মুছতে। এই যে দেখতেই পাচ্ছ বারান্দাটা মুছে নিচ্ছি। এখনও প্রচুর কাজ আছে বন্ধুরা, কাপড় কাচা
বাকি আছে, তারপরে ঘরটা এখনও গোছানো হয়নি, ঘরের কাজ বাকি আছে, তারপরে রান্না বান্না বাকি আছে। কাজের কি আর শেষ আছে বলো তো? তো যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছ বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আজকে আর অ্যাকোরিয়াম বা কুলার বা ফ্রিজ যেটাই বলো না কেন, কোনোটাই আজকে আর মুছিনি। আজকে একদম সরাসরি বারান্দাটা মুছে নিয়েছি। আর ক্যামেরাটা সাইড করে রেখেছি। তোমরা হয়তো ভাববে যে ক্যামেরাটা কেন সাইড করে রেখেছে। ক্যামেরাটা সাইড এই কারণে, এই যে দেখতে পাচ্ছ একটা কাকিমা, মানে আমাদের পাশের বাড়ি কাকিমা, উনি এসে আর কি বসে বসে গল্প করছিলেন, আর ওই পাশে আমার শাশুড়ি সবজিগুলো কেটে দিচ্ছিলেন। তো আমি আর দেরি করবো না, রান্না বসাবো। তো ভাবছি এই বারান্দাটা মুছে, কাকিমার সাথে একটু গল্প করছিলাম আর এদিকে কাজও করছিলাম। তো আর দেরি না করে রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না খুব একটা তোমাদের সাথে শেয়ার করবো না বন্ধুরা, মানে দেখিয়ে দেবো যে কী রান্না করছি, কিন্তু রান্নাটা শেয়ার করা হয়নি। অনেকটা বেলাও হয়ে গেছিলো তো, আর শেয়ার করার সময়ও পাইনি। তো রান্নার শেষে যেসব বাসন বেরিয়েছিল বন্ধুরা, সেসব বাসনগুলোই আমি কিন্তু মেজে নিচ্ছি। মানে যত তাড়াতাড়ি আর কি করে দাও, যেদিকে রান্নাও হচ্ছে ওইদিকে আমি এদিকে কাজ করে নিচ্ছি। বাসনগুলো মেজে নিলাম। এদিকে কিন্তু আমার বারান্দা, সিঁড়ি, এই বারান্দা কমপ্লিট, ছেলের পড়ার ঘর এগুলো কিন্তু কমপ্লিট। এখন শুধু যেটা রয়েছে সেটা হলো আমার ঘরটা গোছানো। সেটা এখনও কিন্তু আমি ধরিনি। ঘরের অবস্থা তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কী অবস্থা হয়ে আছে। তো বাসনটা চটপট করে মেজে নিয়ে বাসনটা কিন্তু ধুয়ে নিচ্ছি। সেই মুহূর্তে আবার কী হয়েছে জানো তো, ট্যাঙ্কির জল হয়ে গেছে শেষ। এই যে দেখতে পাচ্ছ একটুখানি করে জল বেরোচ্ছে, এই জন্য ধুতেও অসুবিধা হচ্ছে। তো আর কি আর করা যাবে, তা ওইভাবে আমি আর কি ধুয়ে নিলাম। বাসনগুলো কিন্তু আমার এদিকে ধোয়া হয়ে গেছে। তারপরে এবার কলপাটটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে দেবো আর কি। কলপাট এই যে মানে বাসন টাসন এঁটোকাটোগুলো পড়ে থাকে, তো ওইটা একটু পরিষ্কার করে আর কি ধুয়ে দেবো। তারপরে চলো তোমাদের নিয়ে যাচ্ছি রান্নাঘরে, কী রান্না করছি দেখবে তো। তো চলো আমার রান্নাঘরে দেখে এসো কী রান্না করছি। এখানে চিচিঙ্গা ভাজাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো চিচিঙ্গা। চিচিঙ্গাটা আর রান্না করেছি এই চিচিঙ্গা ভাজা। এই যে এখানে ভাতটা হয়ে গেছে, এই যে ভাত করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে চ্যাপেলা মাছ দিয়ে মাছের ঝোল, বাস এইটুকুই, আর কিছু করি। তো আমার রান্না বান্না কিন্তু ডান, মানে আমার রান্না বান্না প্রায় মনে করো 90%-এর মধ্যে 80% কাজ আমার হয়ে গেছে, আর রয়েছে 10%। সেই 10% হলো আমার ঘরটা। তো কোনো ব্যাপার না, ঘরটা গুছিয়ে নিব, দেখতে থাকো। তো বন্ধুরা, ঘরটা সব মুছে, ঘর বলতে কি ছেলের পড়ার ঘর, বারান্দা, সিঁড়ি এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর ওই পাশে বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি দেখতেই পেলে। তো এই ঘরটা এখনও গুছাইনি, এরকম বিছনার অবস্থা। এই ঘরটা গুছাইনি কারণ আমাদের বাবা ছিল ঘরে, এই কারণে মানে ঘর থেকে না বেরোলে তো ঘরের জিনিস সরানো যায় না আর গুছানো যায় না। তো এই কারণে এই ঘরটা ছিল। তো এখন এই ঘরটা গুছাবো। এই ঘরটা গুছিয়ে আজকে ঘর মুছবো না, আজকে ঘরটা গুছিয়ে ঝাড়টার দিব সামনে, কারণ মেঝে কার্পেট পাতা তো এটা নষ্ট হয়ে যাবে বেশি মুছলে। তাও আমি প্রতিদিনই মোছা হয়, খেতে হয়, রাত্রেবেলা খেতে বসলে আবার মুছতে হয়। তো এই কারণে দিনের বেলা আর মুছবো না। তো ঘরটা সুন্দর করে গুছিয়ে তারপরে ঝাড় দিব, ঝাড় দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো চলো ঘরটা আমি কীভাবে গুছাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব আর লাইক করো। ঠিক আছে, চলো দেখতে থাকো। করতে করতে না গলার আওয়াজটাও কেমন জানি, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে কত দিনের অসুস্থ আমি। আসলে সেটা না বন্ধুরা, একে গরম, তার মধ্যেই উনুনের পাড়ের রান্না, তারপরে তো কাজ বাজ আছেই। মানে কি আর বলবো, মানে সবটা একা হাতে সামলিয়ে আর মানে শরীরটা ঠিক থাকে না আর কি। কখনো কখনো হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় কি যে আজকে না এই সাইডের কাজগুলো করবো না, বা এটা করবো না, শুধুমাত্র এগুলো করবো। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি না সেটা পারি না। ঘুম থেকে ওঠার আগে এইটা মনে হয়, যখনই কাজে লেগে যায় তখন মনে হয় যে চলো করেই ফেলি। আর তোমরা তো দেখেইছো বারান্দার সিঁড়ি, ছেলের পড়ার ঘর, এগুলো কিন্তু আমি রোজ পরিষ্কার করে মুছি এবং ঝাড় দিই। তোমরা সবটাই কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করি বা তোমাদেরকে দেখাই আমার ভিডিওর মাধ্যমে। তো চলো, কাজ করতে নিলে আর কতক্ষণ, তাই না? কাজ না করার আগে কিন্তু অনেক কিছু মনে হয় যে না করতে পারবো না বা অসুবিধা হবে, কিন্তু করতে নিলে আবার কিছুই না। একভাবে যদি যে কোনো কাজই হোক না কেন বন্ধুরা, একভাবে যদি তুমি কাজ করো স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু কাজগুলো
বেশ তাড়াতাড়ি হয় আর গুছিয়ে গুছিয়ে হয়ে যায়। এটা আমি অনেক দেখেছি, আর সময়ের আগেই হয়ে যায়। আমার কিন্তু দেখো সকালবেলা আমি 8টা থেকে কাজ ধরি, 8টা না 9টা থেকে আমার হয়, কারণ সকালে খাওয়া দাওয়া আছে, তারপরে আমি কাজ ধরতে ধরতে 9টা 9:30 এরকম হয়ে যায়। কিন্তু তারপরেও আমি কিন্তু প্রায় 1টার মধ্যে আমার ঘরের কাজ, বাইরের কাজ, রান্নাবাড়ি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলি। তো কোনো দিন আবার লেটও হয়, যেদিন মনে করো একটু মানে ঢিলামি থাকে আর কি, মানে শরীরটাও ভালো লাগে না, করছি বা করবো এই, তখন একটু আর কি 1:30 2টোর মতো বেজে যায়। কিন্তু বেশিরভাগই আমার 12:30 1টার মধ্যে আমার কিন্তু ঘরের বাইরের কাজ প্লাস রান্না সম্পূর্ণই হয়ে যায়। সবজিগুলো কেটে দেন আমার শাশুড়ি মা, একটু হেল্প হয়ে যায়, রান্নাবান্না আমি করে নিই দুপুরবেলা। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ আমার ঘরটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, বিছনাও গুছিয়ে নিয়েছি, আর ওগুলো ঝেড়ে নিয়েছি। আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি ওখানে ঢুকিয়ে দেবো আর কি। তো দেখতেই পেলে আমার কিন্তু এখন আপাতত আর কোনো কাজ নেই বন্ধুরা। এখন আমি স্নান করব, স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করবো। ও আর একটা কথা, তো এই যে দেখো, তারপর আরেকটা কথা যেটা বলতে দিলাম সেটা হলো, মানে আজকে আমার ছেলের স্কুলের মানে দাদা ভাই আসবেন। তো তিনি ফোন করেছিলেন যে বাড়িতে আসবেন, এই কারণে আর কি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়েছি। যখন ফোন করেছিলেন তখন কিন্তু আমার প্রায় সম্পূর্ণ কাজই হয়ে গেছিলো, তাতে কোনো প্রবলেম হয়নি দাদাভাই আসবে বলে। তো দাদাভাই এসেছিলেন বাড়িতে, তার সাথে একটু গল্প করতে হলো আর কি। তো এই কারণে তাড়াতাড়ি করেও নিচ্ছি, আমার স্নানও করতে হবে দাদাভাই যদি চলে আসে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু আমি কোনাটোনাগুলো দিয়ে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। ওই যে ওই পাশে যে দেখতে পাচ্ছ ওই পাশটাও আমি কিন্তু পরিষ্কার করে ওগুলো সরিয়ে কোনাটোনাগুলো দিয়ে না ঝেড়ে নিলে না ওই নোংরা থেকেই যায় বন্ধুরা। আমার ওই নোংরা কাজটা পছন্দ হয় না, আমি যতটুকু পারি গুছিয়ে বা পরিষ্কার করে করার চেষ্টা করি। তাতে সময় লাগুক, নোংরা কাজ করতেও যতটা সময় লাগে পরিষ্কার কাজ করতেও কিন্তু বন্ধুরা ততটা সময়ই লাগে। তো কেন পরিষ্কার করে কাজটা করবো না, দেখা যাক, যতদিন পারবো অবশ্যই গুছিয়ে আর পরিষ্কার করে রাখার চেষ্টা করব। তো তারপরে আমার কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে আমি তাড়াহুড়া করে স্নানটা সেরে নিয়েছি বন্ধুরা, কারণ ওই যে বললাম যে আমাদের বাড়িতে দাদাভাই আসবে, আমি ছেলের সাথে গল্প করছিলাম যে বাবা দাদাভাই কিন্তু চলে আসবে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো স্নান টান করে চলে এসেছি ঘরে, অনেকক্ষণ আগে স্নান করেছি তোমরা দেখেইছো। তো স্নান টান হয়ে গেছে বন্ধুরা, এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আর আমার ছেলের স্কুলের মাস্টার এসেছিলো বাড়িতে, এই কারণে একটু গল্প করছিলাম আর কি। তো ভিডিওতে তুলে নিয়ে আর কি পড়াশোনার ব্যাপারে গল্প করছিলাম। তো এখন খাওয়া দাওয়া করব, তো আবার বিকালে ফিরে আসছি। এখন আর ভিডিওটা করতে পারছি না কন্টিনিউ, বিকালে চলো ফিরে আসছি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া আর কি দেখাবো, চলো দেখতে থাকবো। আর আমার অংশই দেখো ফুটি খাচ্ছে, ফুটি এনেছে দাদা ভাইয়ের জন্য, খাচ্ছে কে? অংশু। দাদাকে খাওয়াইছি, দাদা ভাইকেও খাওয়াইছে অল্প স্বল্প, অল্প স্বল্প গোটে একটা গ্লাস। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। টাটা।